মা খাও না মা, একটু খাও, একটু খাও, নাহলে তো তুমি সুস্থ হবে না মা। একটুখানি খেয়ে নাও, কি হবে? সুস্থ হবে না। না তোর মা কি খাচ্ছে না? দেখো না বাবা, মা তখন থেকে টাকার চিন্তা করছে, একটুও খাচ্ছে না। তুমি কি শুরু করলে বলো তো? তোমার একেতে শরীর খারাপ, তারপরে যদি টাকার চিন্তা করো, তোমার শরীর কি সুস্থ হবে? হ্যাঁ, সুস্থ হবে না তো। তুমি যদি এইভাবে দিনের পর দিন চিন্তা করতে থাকো না, তাহলে আমি এই আজ অফিসে যাচ্ছি, কাল কিন্তু আমি আর বাড়িতে ফিরবো না বলে রাখলাম। আর আমি বাড়িতে ফিরবো না। মা, বাবা তুমি শুধু শুধু মায়ের উপর রাগ করছো। দেখ মা, টাকার জোগাড় তো আমি করবো, হ্যাঁ আমি করবো। তোর মা কেন শুধু শুধু চিন্তা করছে বলতো? কেন শুধু শুধু চিন্তা করছে? ও কি টাকাটা আনবে? চিন্তা করবো না, 1-2-500 টাকা। এত টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে? কত টাকা লাগবে রে দিদি? কম করে 5 লাখ টাকা, তাই তো বাবা? মা একটু খেয়ে নাও মা, তাহলে তুমি সুস্থ হতে পারবে না বলো। একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও, খেয়ে নাও, একটুখানি খেয়ে নাও। এ ভাই, তুই কি তো ভাবছিস? আরে বাবা দাঁড়া না, ভাবতে দে। আমাকে বল না, কি এত ভাবছিস? আমি বড় হয়ে গোয়েন্দা হব তো, তাই ভাবছি। তুই গোয়েন্দা হবি? আমি তাহলে তোর অ্যাসিস্ট্যান্ট হব। তুই অ্যাসিস্ট্যান্ট হবি? তাহলে তো তোকে দেশ বিদেশে যেতে হবে আমার সঙ্গে। যেতে হলে যাব। তাহলে বল তো কোন দেশে মাটি নেই? সন্দেশ, সন্দেশে মাটি নেই। আচ্ছা বল তো কোন সাগরে জল নেই? কোন সাগরে জল নেই, কোন সাগরে জল নেই। দাঁড়া, আমি একটু আসছি। কোন সাগরে জল নেই, কোন সাগরে জল নেই। কি রে, পারলি না তো?
না না, পারবো পারবো, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কলসা করে জল নেই, 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 কলসা করে জল, কলসা করে জল নেই, 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 না দিদি বল না, কলসা করে জল নেই, বল না, বল না রে, বল না রে দিদি, বল না, বড্ড জ্বালাস জল নেই, বল, বল না রে, বল না দিদি। কি হয়েছে? দিদিকে ওকে বিরক্ত করছিস কেন? মা বল না, কলসা করে জল নেই। আমি জানি না বাবা, চুপ কর তো। কাজের সময় তো বিরক্ত করিস না, কাজের সময় যত সব। ওরা কেউ করবে না। হ্যাঁ রে মাপি, তোর কালকে বাংলা পরীক্ষা না? হ্যাঁ মা। ওই ম্যাম যে বলেছিল কি কবি পরিচয় থেকে কি সব মুখস্থ করতে, ওগুলো পড়েছিস? হ্যাঁ, ওই তো মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর হে ভাই, তুই সবসময় ওটাকে নিয়ে ঘুরিস কেন রে? আরে তুই বুঝবি না এসব। কেন রে টিকটিকি? ওই তুই আমাকে সবসময় টিকটিকি বলিস কেন রে? এখন আবার কে এলো? এই পিউ, খুলছি। আরে তুই আয়, ভিতরে আয়। কেন একটা কথা বলতে এসেছিলাম। তুই যে আমাকে সেই লাল পেনটা দিয়েছিলিস না, ওটা না আমি হারিয়ে ফেলেছি রে। এই জন্য আবার কোনো বান্ধবীকে কোনো কিছু দিতে ইচ্ছে করে না। তুই প্লিজ রাগ করিস না রে। কালকে তো আমি আমার পড়ার ব্যাগটাই বাসে ফেলে চলে এসেছি। পাওয়া যেতে পারে। কি? ব্যাগটা সাথে তোর পেনটাও। কিভাবে? আমি তো জানি না আমি ব্যাগটা কোন বাসে ফেলে এসেছি। বাসের নাম্বারটা কি জানা আছে? হ্যাঁ, 215 এ। টিকিটটা কি আছে তোমার কাছে? হ্যাঁ, টিকিটটা তো আমার প্যান্টের পকেটে থাকলেও থাকতে পারে। তাহলে শোনো কি করতে হবে। টিকিটটা নিয়ে তুমি বাস স্ট্যান্ডে যাবে। টিকিটের নাম্বার অনুযায়ী জিজ্ঞাসা করবে এটা কোন বাস। তারপর সেই বাসে গিয়ে খোঁজ করবে, তোমার ব্যাগটা পেয়েও যেতে পারো। এই বাসটা? এই বাসটা? হ্যাঁ, কাল থেকে ব্রেকডাউন হয়ে পড়ে আছে। আজকে যদি বেরোতো তাহলে আর এটাকে পেতেন না। ওই তো আমার ব্যাগ। ওইটা? বাবা, আমি ভাবিনি যে আমি পেয়ে যাব। সত্যি আমিও ভাবিনি। তোর ভাগ্যটা ভালো যে পেয়ে গেল। যাক, আপনি আপনার ব্যাগটা পেয়ে গেছেন। থ্যাংক ইউ। এরপরে এভাবে ফেলে রেখে ব্যাগ চলে যাবেন না। সত্যি তোর ভাগ্যটা ভালো যে ব্যাগটা তুই ফিরে পেলি। এখানে ব্যাগ হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না সহজে। তারপরে বাসে উঠলে একটু সাবধানে সব জিনিসপত্র দেখে শুনে নিয়ে নামবেন। দেখেন না বাসে লেখা থাকে নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। ঠিক আছে তো দাদা, এই চল চল চল। বাবা, আমি ভাবিনি আমি আমার ব্যাগটা ফেরত পাবো। না না মিস্টার ব্যানার্জি, আপনি কোনো চিন্তা করবেন না। আমার লেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি যেটা মানে যাকে বলে আইওয়াস, আমি ওটা আইওয়াস করার পরেতেই আপনাকে আমি একদম কমপ্লিটলি আপনাকে হ্যান্ড ওভার করে দেবো। হ্যাঁ, ওকে ওকে ওকে, গুড নাইট গুড নাইট। ওকে। আরে পিউ, মা তুই এই বইটা হাত দিয়েছিস কেন মা? কেন বাবা? আরে বাবা, এটা তো দাদুর বই, খুব দুর্লভ জিনিস। যদি কিছু হয়ে যায় আর তো পাবো না মা। শুনেছি দাদু নাকি বই পড়তে খুব ভালোবাসতো। দাদুর নাকি অনেক বইও ছিল। তুই ঠিক শুনেছিস মা, তোর দাদু না অনেক বই পড়তে ভালোবাসত, কিন্তু উনি মরে যাওয়ার 2 দিন আগে সমস্ত বই উনি একটা অনাথ আশ্রমে দান করে দিয়ে গেছেন। এই একটিমাত্র বই তো আমার কাছে আছে, স্মৃতি হয়ে গেছে। তাই সেই জন্য বলছি মা, বইটা বেশি ঘাটাঘাটি করিস না, যদি কিছু হয়ে যায়। তা শাহিন বাবু, কি খবর তোমার? কি জন্য? এটা কি? ওটা দেখ তোমার কি? 3 চোখ, সাধু নয় জটা আছে, পাখি নয় গাছে থাকে, চিলে কোঠায় রাখা আছে, ভেঙে দেখো চাকা আছে। বাবু ওই দেখো সায়ন আরে, পালিয়ে গেল। সায়ন, আরে কি করছিস ওটা দিয়ে? দিয়ে যাচ্ছি। ওহ, তোকে নিয়ে সত্যি ওকে নিয়ে আর পারবো না আমি।
যদি তোর ভাইয়ের কথা শুনে আমি টিকিট কাউন্টারে না যেতাম, তাহলে হয়তো আজকে আর আমি আমার ব্যাগটা ফিরেই পেতাম না। দেখবি আমার ভাই ঠিক একদিন বড় হয়ে গোয়েন্দা হবে। এই পিউ, তোর ভাইকে এরা গোয়েন্দাগিরি করতে বারণ কর। কেন রে, ও আবার কি করলো? কি করেছে শুনবি? আমি রাহুলের সঙ্গে বাগানে বসে গল্প করছিলাম আর সেটা দেখেছে। হ্যাঁ, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে? তুই বেশি বকিস না, কিছু হয়েছে বলেই তো বলছি। ছাড় না ওর কথা, কি হয়েছে বল। শুনবি কি হয়েছে সেটা তোর ভাই দেখেছে, দেখে গিয়ে আমার ভাইকে বলে দিয়েছে, আর ভাই গিয়ে মাকে বলেছে, মা এবার আমাকে হেব্বি দিয়েছে। দেখ মাম্পি, তুই আমার ভাইয়ের থেকে না একটু সাবধানেই থাকবি। ও আমার ব্যাপারে আমার বাড়িতে অনেক কথা বলে দেয়। এটা না হয় ওর ভাই দেখেছে, এটা যদি অন্য কেউ দেখতো তাহলে তো একই ব্যাপার। তুই নাক গলাস না। ঠিকই তো, তোদের কিছু বলা আর না বলা সমান। আমি তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছি। কি প্রশ্ন? কি উত্তর পেয়ে গেছি? তুই বলছিলিস না কোন সাগরে জল নেই? হ্যাঁ, কোন সাগরে জল নেই? বিদ্যাসাগর। ঠিক বলেছিস, তাহলে তোকে আমার অ্যাসিস্ট্যান্ট বানানোই যাবে। কিন্তু আমার খুব খারাপ লাগছে। কেন রে? তুই বললি না কালকে আমার দিদির সাথে পার্কে একটা ছেলেকে গল্প করতে দেখেছি। হ্যাঁ, আমি সেটা না মাকে বলে দিয়েছি, আর মা দিদিকে খুব খুঁয়েছে। বুঝলি গোপাল, গোয়েন্দা হতে গেলে সব কথা সবাইকে বলা চলে না। আমারও তাই মনে হয়, বুঝলি সায়ন? আচ্ছা বাবা, দাদু কি এমনি কবিতা আরো লিখতেন? হ্যাঁ রে বাবা, তো দাদু এরকম ধাঁধা না অনেকবার লিখেছিলেন, বুঝলি। একবার আমার জন্মদিনে একটা গিফট দেওয়ার জন্য তার দাদু লিখেছিলেন, হেঁটে যাবে ছাদে, লেখা আছে রাধে, সেখানে পাবে কি, বুঝে যাবে সেটা, তারপর চেয়েছিলে যেটা। বুঝলি সায়ন, এই ছন্দ অনুসারে আমি যখন ছাদে যাই না, গিয়ে দেখি একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, সেখানে রাধাকৃষ্ণ লেখা আছে, ঠিক রাধার নিচে একটা বাইকের চাবি। বুঝলি সায়ন, আমি যা চেয়েছিলাম উনি সেটা নিয়ে এসেছিলেন। বাবা, মা তোমাকে একটু ডাকছে। আমি আসছি মা, আমি আসি বাবা। হ্যাঁ, নয় তিন নয় বাজে, কোথায় রাখা? ভেঙে দেখো টাকা। কি হতে পারে বলতো? নয় কিন্তু নয় জোটা। কি হতে পারে বলতো? সেটাই তো ভাবছি রে। তিন চোখ নয় জোটা আছে। কি হতে পারে বলতো? পাখি নয় গাছে থাকে, কিলে কোথায় রাখা? এখানে খুব মশা, চল তো অন্য জায়গায় যাই। হ্যাঁ চল চল। শিব নয় কিন্তু সাধু নয় জটা আছে, পাখি নয় গাছে থাকে, কিলে কোথায় রাখা? শিব নয় কিন্তু সাধু নয় জটা আছে, পাখি নয় গাছে থাকে, কিলে কোথায় রাখা আছে?
এই তো পেয়ে গেছি উত্তর। বাবা, ও বাবা, আমি সে দাদুর ধাঁধার সমাধান করে ফেলেছি। হ্যাঁ গো মা। ও বাবা, বাবা, আমি সেই দিনকে দিদির হাত থেকে যে চিরকুটটা নিয়েছিলাম না, ভেঙে দেখো চাকা আছে। বাবা ওই দেখো সায়ন পালিয়ে গেল। সায়ন, আরে কি করছিস ওটা দিয়ে? দিয়ে যাচ্ছি। ওহ, ওইটাতেই লেখা ছিল শিব নয় 3 চোখ, সাধু নয় জটা আছে, পাখি নয় গাছে থাকে, চিলে কোঠায় রাখা আছে, ভেঙে দেখো চাকা আছে। এই দেখো, এটা কি? এইটাই তো উত্তর দিদি। কিসের? আরে এটা তুই কোথায় পেলি? এটা তো চিলেকোঠায় রাখা ছিল, বাড়ির মঙ্গলের জন্য আমার বাবা ওখানে রেখেছিলেন। দেখেছো কি করেছো? বাবা, কাল রাতে আমি এই ধাঁধার উত্তর খুঁজে পেয়েছি। আমার চোখে পড়েছিল বাড়ির ছাদে একটি নারকেল বাঁধা আছে। ধাঁধার অর্থ অনুসারে আমি সেখানে যাই আর নারকেলটি পেড়ে নিয়ে এসে দেখি তার মধ্যে এগুলো ছিল। শিব নয় 3 চোখ, সাধু নয় জটা আছে, পাখি নয় গাছে থাকে, এটার উত্তর নারকেল। আর কোনো চিন্তা নেই মা। সায়ন, তুই কি করেছিস বাবা? হ্যাঁ, এই জন্যই আমার বাবা মাঝে মধ্যে আমাকে বলতেন, জানিস শ্যামল, আমি এমন একটা কাজ করে গেলাম যাতে তোর কঠিন সময়ে কাজে লাগবে। আর কোনো চিন্তা নেই বাবা, আমরা কালই তোর মার চিকিৎসার জন্য সবাই মিলে ভেলুড়ে যাব। হ্যাঁ বাবা। কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না।